গিরগিটি নামটা শুনলেই রং বদলানোর সংকেত চোখের সামনে ভেসে ওঠে। অর্পণ সরকারের নতুন ছবি গিরগিটি মুক্তি পাচ্ছে 7ই মার্চ। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন সৌরভ দাস, পায়েল রায়। এই ছবির মিউজিক লঞ্চ এবং ট্রেলার লঞ্চে পৌঁছে গেছি আমরা। আসুন দেখে নেওয়া যাক কী বলছেন ছবি সম্পর্কে কলাকুশলীরা। ছবিতে আমার চরিত্রের নাম হচ্ছে রিতেশ এবং সে একজন টাইকুন বলবো না, বাট হ্যাঁ ব্যবসায়ী, এবং সে নিজে সেলফ মেড একজন মানুষ যে বড়লোক হয়েছে, টাকা বানিয়েছে। বাট টাকা বানালেই যে ইগো বা অ্যাটিটিউড একটা আমরা জানি ওরমভাবে একটা আমরা আপেক্ষিক, তো আমরা একটুখানি আমরা জাজ করে নিই যে মানুষের ওরম থাকবে, সেইটা এই মানুষটার নেই, রিতেশের একদমই নেই। এবং প্রচণ্ড ভালো একটা মানুষ যার সঙ্গে প্রেম হয় পায়েলের চরিত্রের, এবং তারপর ওরা একসঙ্গে ওদের বিয়ে হয়। তারপর অ্যাকচুয়ালি অনেক কিছু ঘটা শুরু হয়, এক্সটার্নাল ক্যারেক্টার্সের এন্ট্রি হয় এবং নানান কারণে নানান ধরনের জিনিসপত্র ঘটতে শুরু করে। এবং আলটিমেটলি কে গিরগিটি, ইনফ্যাক্ট ইনক্লুডিং মি, পায়েল, জ্যামি, যে ক্যারেক্টার, স্বাতিদি, যে ক্যারেক্টার্স আছে, কে গিরগিটি বা কেন গিরগিটি নামটা, সেটা ছবি দেখলে বোঝা যাবে। আমি কতটা রং বদলাতে পেরেছি সেটা দর্শক দেখুক। হ্যাঁ, বদলেছি হয়তো, সেটা যেহেতু সাসপেন্স থ্রিলার আমি খুব ডিটেলে বলবো না, মানুষ দেখুক, সিনেমা হলে আসুক। এবং রং হয়তো অনেকেই বদলাবে, এই রং সেই রং নয়, তাও আমি বলবো যে কার রং বদলানোটা উচিত সময়ের সাথে, কার উচিত নয়। এই ক্ষেত্রে আমি যে রং বদলেছি বা বদলাবো কি না সেটা ঠিক না বেঠিক, কে রং বদলালে সেটা মানে এই পুরো জাজমেন্টটা অডিয়েন্সের হাতে ছাড়া রইল। তো কারণ কে বদলেছে, কেন বদলেছে, কিভাবে বদলেছে রং, এইটা সিনেমা না দেখলে বোঝা যাবে না। যেহেতু থ্রিলার, খুব ডিটেলে বলা আমার উচিত না, বলবো না। আসো সিনেমা হলে এসে দেখো। যে মানুষটাকে তুমি ভাববে যে তোমার খুব কাছের, পরে তুমি শুনতে পারলে যে সেই তোমার নামে দ্যাট পারসন ইজ বিচিং অ্যাবাউট ইউ, বা তোমার ব্যাপারে কথা বলছে, বা তোমার কাজের জায়গায় তোমার ক্ষতি করছে, এরকম মানুষজন তো হতেই থাকতেই পারে। এবং সেইগুলোকে আমার মনে হয় না, আই ডো নট পে হিড টু দোজ কাইন্ড অফ পিপল, আই ইগনোর দেম। তো এত সময় নেই লাইফে তাদেরকে দেওয়ার জন্য। এটা গল্পটাই মেন চমক। এখন আমরা জানি যে কন্টেন্ট ওরিয়েন্টেড হয়ে গেছে সব কিছু, গল্প যত ভালো হয়, গল্পই এখন হিরো, এইগুলো তো আমরা শুনেই থাকি এবং দিস ইজ অ্যাবসলিউটলি ট্রু, আই ফিল। তো গল্পটা প্রচণ্ড ভালো এবং ফুল অফ টুইস্টস, এবং আই ফিল যে মানুষজনের এই টুইস্টগুলো প্রচণ্ড ভালো লাগবে। ছবির নাম গিরগিটি এই কারণেই, গিরগিটি একটা পতঙ্গ যে টাইমে রং বদলে দেয়, ঠিক আছে, কিন্তু মানুষ যখন রং বদলায় তখন কিন্তু মানুষের রংটা বদলায় না, মানুষের চরিত্রটা বদলায়, স্বভাবটা বদলায়। তখন কিন্তু আমাদের অনেকটা সময় নষ্ট হয়। যেমন ধরো তোমার জীবনে এরকম হয়েছে, আমাদের জীবনে এরকম ঘটেছে, আমরা বিশ্বাস করে অনেকটা সময় চলে গেছে, 2-3 বছর, তারপর দেখা যাচ্ছে যে তোমার সে মানুষটা তার মানসিকতা চেঞ্জ করলো, মানে সে কিন্তু গিরগিটি হলো, রংটা কালারটা সে চেঞ্জ হলো না, কিন্তু সে কিন্তু গিরগিটি হলো। এই করে কিন্তু আমার ছবির যে মানে সারমর্ম, সেটা কিন্তু আমার লাইফে প্রচুরবার ঘটেছে। তো সেখান থেকে আমার থট এলো যে আমি তাহলে একটা এমন কিছু বানাই যাতে করে যদি কিছু মানুষের উপকার হয়, যদি এই ছবিটা একটা মেসেজ, যদি এই ছবিটা একজনও ওয়াচ করে, যদি তার লাইফে যদি এরকম পরবর্তীকালে না ঘটে, তো সেটার জন্যই আর কি ছবিটা করা। প্রেম বিষয়টা আমার মনে হয় যে যার যতই মন খারাপ হোক বা প্রেমে ভাঙাভাঙি হোক, প্রেম সবসময় থেকে যায়। প্রেম একটা মানুষের মধ্যে একটা মানুষকে বাঁচতে সাহায্য করে, আমার সেটা বলে মনে হয়। এবং সেরকম প্রেমের একটা গান গিরগিটির মতো ফিল্মে আমি গাইতে পেরেছি, এবং অর্পণদার প্রথম ফিল্ম এটা, এবং সেখানে অর্পণদা আমায় বিশ্বাস করেছে। অরিন্দা আমায় এই গানটা গাইয়েছে, অরিন্দা কম্পোজ করেছে, এবং সেই অরিন্দা আমাকে বিশ্বাস করেছে। প্রত্যেক মানুষ যে আমাকে বিশ্বাস করেছে এই ফিল্মতে গানের জন্য, এই গানটার জন্য, সেটার জন্য আমি ভীষণভাবে থ্যাঙ্কফুল সবার কাছে। আর ভীষণ মিষ্টি একটা গান। আমি আদরে সোহাগে রাগলিয়ে দেব, তোমার অভিমানী চোখে ছড়িয়ে যাব, গাল ফোলা ওই মুখ ছুঁয়ে দিলে বাড়ি সুখ পায় না বাহারি, করো যতই গাড়ি রাগ ভাঙাতে পারি, করো যতই গাড়ি ভাব জমাতে পারি। আমি ব্যক্তিগতভাবে একদমই এরকম নই, আমি খুব স্পষ্টবাদী, এখানেও স্পষ্টবাদী চরিত্র। বাট দেখো, একটা মেয়ে হিসেবে তো মেয়েদের চরিত্রের সাথে মেয়েদের এমনি অনস্ক্রিন অফস্ক্রিন প্রচুর মিল থাকে, ঠিক আছে, সেটা বাদ দিয়ে
চরিত্রটা ঠিক আমার পার্সোনালি আমার মতন নয়। আমি এত ওই প্রেম প্রেম নই, আমি এত সুন্দর সাদা সিঙ্গেল, ভেরি হ্যাপি। খুব ভালো লেগেছে অর্পণদা, মানে এখনও থ্রিলার হয়, প্রচুর থ্রিলার হচ্ছে। আমরা দেখছি অনেক বড় বাজেটের থ্রিলার হচ্ছে, বড় বড় অভিনেতাদের নিয়ে হচ্ছে, কিন্তু ছোট বাজেটে খুব সুন্দর করে গ্যাপটাকে ফিল করে অভিনয় করার বা গল্পটা বোনার যে ক্যাপাসিটি, সেটা অর্পণদা রেখেছে। তো খুব ভালো লেগেছে আমার, মানে স্ক্রিপ্টটা খুব ভালো। আমাদের বাংলা সিনেমাতেও কিন্তু চেষ্টা করছে সব রকমের থিয়েটার অ্যাক্টরদের থেকে বা যারা একটু অভিনয় করছে তাদের সবাইকে নিয়ে। এখানে অর্পণ নিয়েছে সৌরভকে, ক্যারেক্টারটা যায় বলে, সৌরভ স্টার বলে না, সৌরভকে ক্যারেক্টারটা একদম যায় বলে সেটাকে নিয়েছে। ওর লাভ সৌরভ ওই আসনে যে আমি Exactly, ওই মানে যার যেটা আসন তাকে আমি যতটা আমার মানে শক্তি বুদ্ধি সেই আসনে বসিয়েছি, তারা মানে একটা একটা করে সব 6 মেরেছে, ঠিক আছে। গিরগিটিতে কে রং বদলালো এই ছবিতে, যা জানতে হলে ছবি মুক্তির জন্য অপেক্ষা করতেই হবে। এরকম আরও নতুন নতুন আপডেট পেতে আপনারা চোখ রাখুন আর্টেজ টিভি HD পর্দায়।